আশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নাম্বার আল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরাম নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবে। দুই নাম্বার সুম্মাল উলামা, দুই নাম্বার উলামায়ে কেরাম আল্লাহর দরবারে সুপারিশ করবে। তিন নাম্বার সুম্মাশ শুহাদা, শহীদগণ আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবীগণ সুপারিশ করার আগে সমস্ত মানুষগুলো দৌড়াইয়া যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়াই যাবে আর বলবে আনতা আবুনা, আপনি আমাদের পিতা, ওয়াশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আনা লাস্তু লাহা, আমি সুপারিশ করার আমার কোনো অধিকার নেই, আমি পারবো না। আজকে আমি আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। কেন? আমি নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম জান্নাতের ভিতরে। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কথা বলতে পারবো না। তোমরা যাও, আমি তোমাদেরকে রাস্তা বাতলাই দেই। সমস্ত মানুষগুলো এক বাক্যে বলবে ইশফা লানা, আমাদের জন্য আপনি সুপারিশ করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি কথা বলতে পারবো না। আজকে আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, আমার হক নাই। তার কারণ হচ্ছে আমি আমার উম্মতের জন্য বদদুয়া করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্য থেকে বিশাল একটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবাই মেরেছিলেন। আমি আজকে আল্লাহর সামনে কথা বলতে পারবো না। তবে আমি তোমাদেরকে রাস্তা বাতলাই দেই, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তোমরা চলে যাও। তিনি হলেন জাতির পিতা, তার একটা আলাদা সম্মান আছে। তোমরা তার কাছে চলে যাও। সমস্ত হাসরবাসী এক বাক্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে আনা লাস্তু লাহা, আমি আল্লাহর সামনে আজকে কোনো কথা বলতে পারবো না। তোমরা যাও, চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেকবার কথা বলেছেন, তার আলাদা একটা মর্যাদা আছে। তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসী তার কাছে চলে যাবে আর বলবে ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিবেন আনা লাস্তু লাহা, আনা লাস্তু লাহা, আমি আজকে কোনো কথা বলতে পারবো না। তোমরা যাও, চলে যাও। তোমাদেরকে রাস্তা বাতলাই দেই, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, তিনি হলেন আল্লাহর রূহ। পিতার পুরুষ ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তার মাতৃগর্ভে তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার একটা আলাদা মর্যাদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়াই তার মাতৃগর্ভে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, তার একটা আলাদা মর্যাদা আছে। তোমরা যাও, তার কাছে যাও, দেখো তোমাদের জন্য সুপারিশ করতে পারে কিনা। সমস্ত মানুষগুলো এবার হাসরের ময়দানে দৌড়ায় যাবে হযরত ঈসা রূহুল্লাহর কাছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে তারা বলবেন ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন আনা লাস্তু লাহা, আমি আজকে কোনো কথা বলতে পারবো না। আল্লাহর সামনে আজকে আমি কোনো কথা বলতে পারবো না। আল্লাহর সাথে আজকে আমার কি মুআমালা হবে আমার নিজেরও জানা নাই। তোমরা চলে যাও আকায়ে নামদার তাজুদুল মদিনা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চলে যাও। তখন সমস্ত মানুষগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে আর বলবে ইশফা লানা, আমাদের জন্য আপনি সুপারিশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের মতো বলবেন না আনা লাস্তু লাহা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা লাহা, আনা লাহা, আনা লাহা, নিশ্চয়ই আমি সুপারিশ করার হক রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সুপারিশ করবেন। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের ভিতরে পড়ে যাবেন। মাকামে মাহমুদের সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, সর্বপ্রথম হচ্ছে একটা হচ্ছে শাফাআতে কুবরা, আর একটা হচ্ছে শাফাআতে সুগরা। প্রথম যে সুপারিশ বিচার কার্য শুরু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি আবদার করবেন, আবদার মঞ্জুর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, আপনার উম্মতের ওই সমস্ত লোকদেরকে আপনি জান্নাতে ঢুকাই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ, আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম মিন বাদিল আইমান। আইমান নামক দরজা দিয়ে আপনার ওই সমস্ত উম্মতের ভিতরে ওই সমস্ত লোকদেরকে আপনি জান্নাতে ঢুকাই দেন, মান লা হিসাব আলাইহিম, যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মাথা ঝুঁকাইয়ে সিজদায় পড়ে যাবে। হে রাসূল, আপনি মাথা উঠান, ইরফা রাসাক, আপনি মাথা উঠান, ওয়াকুল ইসমা, আপনি বলেন শোনা হবে, ওয়াসাল তুতু, আজকে আপনি যা চাবেন তাই দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, আপনি যা সুপারিশ করবেন মঞ্জুর করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন, মাথা উঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও আমার হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে রব্বে করিম, আমার উম্মতের বিশাল একটি দল জাহান্নামে পড়ে আছে গুনাহ করার কারণে, আপনি অনুমতি দেন আমার ওই সমস্ত উম্মতগুলোকে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার হাবিব, যাদের অন্তরে দানা পরিমাণ ঈমান আছে, জবের দানা পরিমাণ ঈমান আছে, বুটের দানা পরিমাণ ঈমান আছে, আপনি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বারের মতো আবারো সিজদায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক, হে আমার হাবিব, আপনি মাথা উঠান, ওয়াকুল ইসমা, আপনি যা বলবেন শোনা হবে, ওয়াসাল তুতু, আপনি যা চাবেন তা দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, আপনি যা সুপারিশ করবেন তা আজকে মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ। এবার আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আল্লাহ, আমার এখনো উম্মতের একটি বিশাল একটি দল এখনো জাহান্নামে পড়ে আছে, আপনি আমাকে অনুমতি দেন, আমি জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতে দিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, আদনা মিন শাইরা, যাদের জবের দানা থেকেও কম ঈমান আছে, আদনা মিন বুররা, জবের একটি বুটের দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর চতুর্থবারের মতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সিজদায় পড়ে যাবে। হে রাসূল, আপনি মাথা উঠান, যা চাবেন দেওয়া হবে, যা বলবেন শোনা হবে, যা সুপারিশ করবেন মঞ্জুর করা হবে। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন, হে আমার রব, আমি দেখতে চাই না কার ভিতরে কতটুকু ঈমান আছে, আমি এটা দেখতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না, আপনি আমাকে অনুমতি দেন, আমি ওই সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আদনা মিন শাইরা, হে রাসূল, যাদের জবের দানা থেকে কম কি তার থেকেও কম ঈমান আছে, আপনি তাদেরকেও জান্নাতে ঢুকাইয়া দেন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। চতুর্থবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পড়ে যাবে। রাব্বুল আলামিন বলবেন, হে আমার হাবিব, আপনি আবার কান্না করেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে রাসূল, আপনার সাথে একটি আমার ওয়াদা হয়েছে, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, ইন্না সানুরদিকা উম্মাতিকা, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো, ওয়ালা নাসুকা, আপনার উম্মতের ব্যাপারে আপনার অন্তরে কোনো কষ্ট আমি রাখবো না। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবী কেমন নবী ছিলেন, আপনার আমার নবী কেমন নবী ছিলেন, এই নবীর সুপারিশ পেয়ে আমরা সকলে জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি কিনা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের নিকট কেন আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছে, আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের কষ্টে সর্বাধিক কষ্টবান, হারিসুন আলাইকুম, যিনি তোমাদের আই আলা হিদায়াতিকুম, তোমাদের হেদায়েতের আকাঙ্ক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করো। যদি আল্লাহকে কেউ পেতে চায় তাহলে আল্লাহ রাসূলকে অনুগত করতে হবে। আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যেতে হইলে আল্লাহ রাসূলের সুন্নতকে মানতে হবে, আল্লাহ রাসূলের হুকুমকে মানতে হবে। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন গভীর রজনীতে তাহাজ্জুদের ওযু করার জন্য পানি আগাই দিছিলেন, বান্ড করে পানি আগাই দিছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হইলেন, হে রাবিয়া রে, তুমি আজকে আমার কাছে যা চাবা আমি তোমাকে তাই দিব। এই গভীর রজনীতে তুমি আমাকে ওযুর পানি আগিয়ে দিয়েছো, তুমি আজকে আমার কাছে যা চাবা আমি তোমাকে তাই দিব। রাবিয়া এবার চিন্তা করলেন, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার রাবিয়া বললেন, হে আমার হাবিব, আপনি যা চান, আপনি, হে আমার হাবিব, আপনি যেহেতু সুযোগ দিয়েছেন, নাসআলু মুরাকাকা ফিল জান্নাহ, আমি দুনিয়াতে আপনার কাছে কিচ্ছু চাই না। নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, হে রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিয়াকে বললেন, ও আমার রাবিয়া, তুমি আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও, ফাইন্নী আলা যিকরিকা বিকাসরাতিস সুজুদ, তুমি আল্লাহকে বেশি বেশি সিজদা দিয়ে আমাকে সাহায্য করো। অতএব এই হাদিস দ্বারা বোঝা যায়, এই কথা দ্বারা বোঝা যায়, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আল্লাহকে বেশি বেশি সিজদা করো, তাহলে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য আমি কাল হাসরের ময়দানে সুপারিশ করতে পারবো। অতএব যারা আল্লাহকে সিজদা করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা জান্নাতে থাকতে পারবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে হবে, আল্লাহকে সিজদা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে আমরা কে কে থাকতে রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার দরকার আছে না নাই? দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত তো ফরজ, এটা পড়তেই হবে, বাধ্যতামূলক পড়তে হবে, ফরজ আইন। প্রত্যেকের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে না, কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাস নিয়াম। আফসুস সালাম, তোমরা সালামের প্রসার করো। ওয়া আতিমুত তাআম, তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও। সাল্লু ওয়ান নাস নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তোমরা আমার রব্বে কারীমকে তোমরা সিজদা করো। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার পর এবং রাতে গভীরে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, আপনি তাহাজ্জুদ করবেন। তাহাজ্জুদ কইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইখানা হাত বাড়াই দিবেন, হে মালিক, দুনিয়ার সমস্ত পশু পাখি ঘুমায়, দুনিয়ার সবকিছু ঘুমন্তের মধ্যে আছে, কিন্তু তোমার এই গোলাম, তোমার এই অদম গোলাম তোমাকে ডাকতেছে, তোমার জাহান্নামের ভয়ে ঘুমায় না, তোমার ভয়ে ঘুমায় না। হে রব্বে কারীম, তুমি আমাকে মাফ করে দাও।